আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ উঠল পান্ডুয়ার বৈচি কোলোপুকুর এলাকায়। আজ মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ সূত্রের খবর এদিন পান্ডুয়ার বৈচির হরালদাসপুর গ্রাম পঞ্চায়েতের কোলোপুকুর এলাকায় বেআইনিভাবে গাছ কাটার অভিযোগে সরব হল গ্রামবাসীরা। গ্রামবাসীদের পক্ষ থেকে জানানো হয়, হরালদাসপুর গ্রাম পঞ্চায়েতের কোলোপুকুর এলাকায় একটি পিএইচি পাম্প হাউস আছে। পশ্চিমবঙ্গ সরকারের আওতাধীন ওই পাম্প হাউসের ভেতর থেকে ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বেআইনিভাবে গাছ কেটে বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের। গাছ কাটতে দেখে গ্রামবাসীরা প্রতিবাদ জানালে গাছ কাটা বন্ধ থাকে। কাটা গাছের গায়ে গ্রামবাসীরা গাছ বাঁচানোর আবেদন জানিয়ে পোস্টার লাগায় দিন। এলাকায় এ নিয়ে রয়েছে রাজনৈতিক চাপানোত্তর। এ প্রসঙ্গে কোলোপুকুর এলাকার বাসিন্দা মুজিবুর রহমান নামে এক ব্যক্তি জানান, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অশোক কুমার মান্না দুর্নীতিগ্রস্ত সেই গাছগুলি বেআইনিভাবে কেটে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে। গ্রামবাসীরা বাধা দিয়েছে। যদিও এ বিষয়ে অশোকবাবু ফোনে জানান যে জায়গায় গাছ কাটা হয়েছে সেটি পিএইচির জায়গা, পঞ্চায়েত সেখানে কোনো কাজ করতে পারে না। আমার নামে বদনাম করার জন্য এবং দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামকে কালিমালিপ্ত করতে দলের কোনো অসাধু ব্যক্তি নিজেদের স্বার্থ সিদ্ধি করতে এই ধরনের কাজ করেছে এবং এলাকায় পোস্টার লাগিয়েছে আমার নামে। ঘটনা যথাযথ তদন্ত করা হোক। যদিও দলের উচ্চ নেতৃত্বদের বক্তব্য, দলে থেকে কেউ কোনো অন্যায় কাজ করলে প্রশাসন তার যথাযথ ব্যবস্থা নেবে। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। বিভিন্ন গাছে মারা আছে যে গাছ বাঁচান জীবন বাঁচান, দেখা গেল তার সাথে এই এলাকার হলদাসপুর উপপ্রধানের নামে একটা প্রস্তাব করেছে যে উপপ্রধানের পদত্যাগ চাই। কি বলবেন গ্রামবাসী? আমাদের একটাই বক্তব্য গ্রামবাসী তরফ থেকে, যে গাছগুলো যে কাটা হয়েছে, উপপ্রধান যে গাছগুলো কাটতে পাঠিয়েছে কোনো মানে ইনলিগ্যালভাবে কাটতে পাঠিয়েছে, চুরি করে কাটতে পাঠিয়েছে। তাই এটা তো নিয়ম নয়। হ্যাঁ, পঞ্চায়েতের যদি আন্ডারে যদি কোনো মানে গাছ কাটার নিয়ম থাকে তাহলে টেন্ডার হবে, সবাই জানতে পারবে, কিন্তু সেসব কিছু নয়, চুপি চুপি গাছগুলো কাটতে পাঠিয়েছে। এইভাবে আগেও করেছে, যার জন্য আমরা গ্রামবাসী থেকে উপপ্রধানের পদত্যাগ চাইছি। খুব পোস্টার উপপ্রধানের নামে মেরেছে। হ্যাঁ, উপপ্রধান আগেও এইসব কাজ করেছে, তো যার জন্য আমরা চাইছি যে উপপ্রধানের পদত্যাগ হোক। এই অভিযোগ জানিয়েছেন কোথাও? হ্যাঁ হ্যাঁ, নানান জায়গায় জানানো হয়েছে, নানান জায়গায় জানানো, এখনো কোনো স্টেপ নেয়নি কেউ। কেউ যোগাযোগ করেছে? না, এখনো পর্যন্ত কেউ যোগাযোগ করেনি। এখন কি চাইছেন? এখন চাইছি উপপ্রধানের শাস্তি হোক বা উপপ্রধানের পদটা খারিজ করা হোক, কারণ এরা উপপ্রধান আমরা চাই না। কি নাম আপনার? মুজিবুর রহমান। এই গ্রামের বাসিন্দা? এই গ্রামের বাসিন্দা। কি নাম আপনার গ্রাম? কোলোপুকুর। বলছি, হরাল পঞ্চায়েতে কুলিপুকুর বলে একটা এরিয়া আছে, ওখানে একটা পিএইচডি আছে। পিএইচডির ভেতরে কিছু গাছ ছিল, সেই গাছগুলো কাটা হচ্ছিল। সেখানে গ্রামবাসীদের অভিযোগ যে ওখানে যে উপপ্রধান আছে, উপপ্রধান নাকি গাছগুলো কাটতে বলেছিল। তো দেখা গেল আজকে আবার সেই গাছেতে লেখা আছে গাছ বাঁচান জীবন বাঁচান। আবার কিছু গাছ, কি বলবেন? দেখুন, গ্রামবাসীরা সমস্ত সরকারি দপ্তরেই অভিযোগ জানিয়েছেন। আজকে ফরেস্ট দপ্তর থেকে তদন্ত করতেও এসেছিলেন। পুলিশ এবং প্রশাসন সবাইকারই নজরে আছে বিষয়টি। আমরা দলের তরফ থেকে বলতে চাইছি, যদি কোনো বেনিয়ম হয়ে থাকে, যদি কোনো বেআইনি কাজ হয়ে থাকে, তাহলে পুলিশ এবং প্রশাসন আইনত নিশ্চিতভাবেই ব্যবস্থা নেবে। এর জন্য অন্য বিরোধী রাজনৈতিক দলগুলো যেভাবে ঘোলা জলে মাছ ধরতে চাইছে, আমরা একই সঙ্গে তার তীব্র বিরোধিতা করি। কারণ পার্টি এবং সরকার কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। এক্ষেত্রেও যদি দুর্নীতি হয়ে থাকে, প্রমাণ হয়, তাহলে তার জন্য যা ব্যবস্থা নেওয়ার সেটা প্রশাসনিকভাবেই নেওয়া যাবে। এতে আমাদের কোনো কিছু বলার নেই এবং আমরাও চাই যে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে উঠুক। বিরোধীরা বারবার প্রশ্ন করছে যে পয়সার ভাগ ভাগাড়া নিয়ে সমস্যা হয়েছে বলে তৃণমূলের এক অংশেই পোস্টার মেরেছে, গ্রামবাসী নয়। দেখুন, বিরোধীরা তাদের জন্য রাজনৈতিক স্বার্থে অনেক কিছু বলতেই পারে। তো তৃণমূলের এমন কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই যেখানে এক দল আরেক দলের বিরুদ্ধে বলবার মতো কোনো জায়গা আছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সুসংহত, সুগঠিত একটি রাজনৈতিক দল। কাজে আমাদের মধ্যে যদি কোনো বিরোধ থাকে, সেই বিরোধ আমরা আমাদের টেবিলে বসে মিটিয়ে নিতে পারি। তার জন্য পোস্টারিং করার কোনো দরকার হয় না।
এবং পোস্টারিং করলে তার তলায় দলের নাম এবং সংগঠনের নাম লেখা থাকতো। গ্রামবাসীদের নাম করে বিজেপি এবং সিপিএম এই ধরনের অপপ্রচার চালিয়ে ঘোলা জলে মাছ ধরতে চাইছে, সরকারকে এবং আমাদের দলকে বেইজ্জত করতে চাইছে। কি নাম, কি পোস্টে আছেন? আমি অসিত চট্টোপাধ্যায়, হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। দেখা যাচ্ছে হরালদাসপুর গ্রাম পঞ্চায়েতের কুলিপুকুর এরিয়ায় একটা পিএইচডি পাম্প আছে। পাম্পের ভেতরে বেশ কিছু গাছ কাটা হয়েছে কোনো ফরেস্ট বা কোনো সরকারি দপ্তরের পারমিশন ছাড়া। তো আজকে দেখা যাচ্ছে যে গাছে কাটা গাছ বা গাছের পাশে পোস্টার দেওয়া আছে যে উপপ্রধানের পদত্যাগ চাই গ্রামবাসী মিলে। আপনারা তো দীর্ঘদিন রাজ্যে ক্ষমতায় ছিলেন, সে জায়গাতে কি বলবেন? আমরা যখন ক্ষমতায় ছিলাম আমাদের পঞ্চায়েতের পরিকল্পনার মধ্যে বনসৃজন একটা অন্যতম কর্মসূচি ছিল। এখন ওদের বন কাটাটা হচ্ছে ওদের কর্মসূচি। যেখানে যা গাছ আছে সেই গাছ কেটে ওরা বিক্রি করছে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য। পঞ্চায়েতের মানুষের উপকারের জন্য গাছ লাগাবার কথা, সেখানে উপপ্রধানের নেতৃত্বে বেআইনিভাবে পারমিশন ছাড়া, বন দপ্তরের পারমিশন লাগে, পারমিশন বাদ দিয়ে গাছ কাটছে ব্যক্তিগত চুরি। গোটা রাজ্য জুড়ে যা চলছে চুরির দৌরাত্ম্য, চোরের দৌরাত্ম্য। গোটা তৃণমূল দলটা হচ্ছে যারা দুর্নীতির উপরে দাঁড়িয়ে আছে, স্বাভাবিক নিয়মে এরাই তাই করছে। মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, সেই প্রতিবাদকে তো আমরা অবশ্যই সমর্থন করি, আমরা করব, যাতে এই গাছ সরকারিভাবে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় তারই হচ্ছে দাবি করছে। তো গাছে এক একটা গাছে পোস্টারের পিছনে দেখা যায় গাছ বাঁচান প্রাণ বাঁচান, সেখানে কাছে উপপ্রধান তৃণমূলের উপপ্রধানের নামে পোস্টার, গ্রামবাসী তৃণমূলের উপপ্রধানকে গ্রামবাসীরা তো সবচেয়ে কাছে থাকে, গ্রামবাসীরা দেখেছে তৃণমূলের উপপ্রধান এটা করাচ্ছে। স্বাভাবিক নিয়মে গ্রামবাসীরা যথার্থভাবে যেটা প্রতিবাদ করেছে। গ্রামবাসীদেরও ধন্যবাদ যারা এটা প্রথম দেখে এটা প্রতিবাদ করেছে যে গাছ বাঁচান মানুষ বাঁচান, এই কথাটা তৃণমূল বোঝে না। তৃণমূল হচ্ছে টাকার জন্য মানুষ মারতেও রাজি আছে। স্যার কি নাম, কি পোস্টে আছে? আমি প্রদীপ সাহা, আমাদের পার্টির হুগলি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। ভেতরে সরকারি গাছ কেটে নেওয়া হয়েছিল কিছুদিন আগে, আমরা খবর করেছিলাম। আজকে দেখা যাচ্ছে ওইখানে গাছের পোস্টার রয়েছে যে উপপ্রধানের পদত্যাগ চাই, কি বলবেন এটা নিয়ে? গ্রামবাসী সবাই চাইছে যে পদত্যাগ করুক। চুরি করে গাছ বিক্রি করা অন্যায়, বেঅন্যায় কাজ, অন্যায় করছে। অন্যায় প্রতিবাদ চালিয়ে গ্রামবাসীরা চাইছে উপপ্রধান পদত্যাগ করুক। উপপ্রধানের নামে খুব উপপ্রধান পোস্টার পড়বে কেন? উপপ্রধান গাছ কাটার অনুমতি উপপ্রধানই দিয়েছে। যে গাছগুলো তার ভিডিও ফুটেজগুলো আমরা দিয়েছি, আপনারা দেখেছেন। আপনারা অভিযোগ জানিয়েছেন? আমরা জানি যে আমরা সব জানাই, জানাবার সব অঞ্চলে দপ্তর জানিয়ে দিয়েছি। এখন কি চাইছেন? আমরা উপপ্রধানের উপযুক্ত শাস্তি চাইছি। এই পোস্টারটা কারা দিল? পোস্টারটা জনগণ মেরেছে। কি নাম আপনার? আমার নাম মতিউর রহমান লায়েক। বলছি, গত পরশুদিন উপপ্রধান কাউকেও না জানিয়ে পিএইচের ভেতরে থাকা কিছু গাছ বিক্রি করে দেয়, প্রায় $1,02,000 টাকার গাছ। এবার এর মধ্যে ওদের মধ্যে কিছু গোষ্ঠী রয়েছে, ABCD করে বিভিন্ন রকম গ্রুপ রয়েছে। কোনো একটি গ্রুপ হয়তো টাকা পয়সার ভাগ সঠিকভাবে পায়নি বলে তারা উপপ্রধানের নামে ক্লেম আনে এবং তারা একটাই নিজেদের মধ্যে আলোচনা করে একটি পঞ্চায়েতের সামনে পোস্টার টাঙায়, যে বলা হয় পোস্টারে লেখা থাকে যে উপপ্রধানকে পদত্যাগ করতে হবে। এই হচ্ছে ব্যাপার। আমি বিজেপির সাধারণ সম্পাদক শিবাজি বাসকে আমি চাই এই দলটা এদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই উঠে যাবে। 26-এ পরিবর্তন মানুষ চাইছে, তাই আমরা সকলে মিলে উপপ্রধানের পদত্যাগের দাবি করি। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors, now introducing electric auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ